আসসালামু আলাইকুম। রাকিবস মম চ্যানেলে সবাইকে স্বাগত। পুরো ভিডিও জুড়ে আমি মুক্তামণি থাকছি আপনাদের সাথে। যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমি আমার 2 সেট জামা কেটে নিয়েছি। তো একটার মধ্যে হচ্ছে লেস লাগাবো, আর সেজন্য এগুলো সব রেডি করে নিলাম। আর এই যে বাকি যেটুকু কাপড়গুলো দেখছেন, এগুলো দিয়ে কিন্তু আমি ছোট বাচ্চাদের কিছু জামা তৈরি করব। তো সেই জন্য চলে এলাম মেশিনে। এখন হচ্ছে আমার জামাটা সেলাই করে নিচ্ছি। এভাবে করে দেখা যায় বড়দের জামা তৈরি করার পর সাইড থেকে অনেকটা কাপড় বেঁচে যায়। ওই কাপড়টা ফেলে না দিয়ে আমি চেষ্টা করেছি বাচ্চাদের ছোট ছোট জামা তৈরি করার জন্য। আর যে কাপড়টা বেঁচে যায় সেই কাপড়টা দিয়ে হচ্ছে 1 বছরের বাচ্চাদের জামা তৈরি করা যাবে। তো এখানে আমি আমার জামাটি সেলাই করে সালোয়ারটিও সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে বেবি ফ্রকটি সেলাই করব। আর এই যে এটা হচ্ছে কুচির পাটটি। তো প্রথমে আমি জামার যে পিছনের চেইন আছে ওইটা লাগিয়ে নিচ্ছি। এই ভিডিওতে কিন্তু আমি জামাটি কাটিং করা দেখাইনি, সেলাই করাও পুরো দেখাইনি, কিছু কিছু ক্লিপ দেখিয়েছি। যারা হচ্ছে এই কাজগুলো পারেন তারা কিন্তু দেখে শিখে নিতে পারবেন বা নিজের থেকে কিছু আইডিয়া আসবে। সেই জন্যই এই জামাগুলো তৈরি করছি। তো এখানে আমার একটি বেবি ফ্রক তৈরি করা হয়ে গিয়েছে। তো দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি এটা উল্টে নিলাম। এই তো পুরো জামাটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমাদের বাসায় হচ্ছে 1 বছরের বেবি আছে। তো তাদের জন্যই আমি হচ্ছে এই ফ্রকগুলো সেলাই করে নিলাম। এটা হচ্ছে আরেকটি জামার বেঁচে যাওয়া কাপড়। তো এখানে আমি এটা আরেকটা ডিজাইন করে সেলাই করে নিচ্ছি। ঘরে বেঁচে যাওয়া কিছু লেস ছিল, সেই লেসগুলো দিয়ে এই ডিজাইনটি করে নিয়েছি। এই জামাটি দেখতে এত সুন্দর হয়েছে যে কি বলবো, আপনারাও দেখতে পাবেন যে কত কিউট করে বেঁচে যাওয়া কাপড় দিয়ে সে বেবি ফ্রক সেলাই করা যায়। তো এই তো আমি এখানে 3টা জামার সাথে 3টা বেবি ফ্রক সেলাই করে নিয়েছি। এখন এক এক করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রথম ফ্রকটি এবং এটা দ্বিতীয় যে জামাটি সেলাই করেছি সেই জামাটি দেখিয়ে দিলাম। আর এখন হচ্ছে এই জামাটির বেঁচে যাওয়া কাপড় দিয়ে এই যে এই সুন্দর বেবি ফ্রকটি তৈরি করে নিয়েছি। লেস লাগানোর পরে কিন্তু এই জামাটি দেখতে আরও অনেক বেশি সুন্দর হয়েছে। তো যে এই কাপড়গুলো পরবে সে কিন্তু হাজির, ওই তো সে টানাটানি শুরু করে দিয়েছে। আর আমি হচ্ছে এই জামাটি লেস দিয়ে তৈরি করে নিয়েছি। আর এই জামাটির বেঁচে যাওয়া কাপড় দিয়েও একটি ফ্রক তৈরি করে নিয়েছি। আর এই ফ্রকটির মধ্যেও কিন্তু আমি লেস ইউজ করেছি। আর দেখুন কত সুন্দর হয়েছে। এবার চলুন সবগুলো পরে দেখিয়ে দেই দেখতে কেমন হয়েছে। ম্যাচিং ম্যাচিং করে আমিও পরবো এবং এই বাচ্চাটিও পরবে। আর দেখুন সে রেডি হওয়ার জন্য চিরুনি নিয়ে নিয়েছে। আর এখন সে ফ্রকটিও পরে নিয়েছে। সে কিন্তু খুবই এক্সাইটেড, এই ফ্রক পরে অনেক খুশি হয়ে গিয়েছিল। আসলে ছোট বাচ্চা হলে কি হবে, ও কিন্তু বোঝে নতুন জামার কদর। নতুন ফ্রকের সৌন্দর্য কিন্তু আমরা ছোটবেলা সবাই বুঝি। তো ও এই ফ্রকটি পরে খুবই খুশি। আর এখন আমার চারপাশ দিয়ে শুধু খালি ঘুরবে। তো দেখুন আমাদের দুইজনকেই দেখিয়ে দিলাম দেখতে কেমন লাগছে। আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ও শুধুই আমার চারপাশে ঘুরবে, ছোট হলেও কিন্তু অনেক কিছুই বোঝে। 3 পিচের বেঁচে যাওয়া কাপড় দিয়ে যদি এত সুন্দর ফ্রক বানানো যায় তাহলে ফেলে দেব কেন বলেন আপনারাই। তো যাদের নাকি এত ছোট বাচ্চা আছে তারা কিন্তু এই কাপড়গুলো ফেলে না দিয়ে সুন্দর সুন্দর জামা বা ফ্রক বা নিমা এগুলো তৈরি করে নিতে পারেন। দেখা যায় যারা পারেন তারা তো পারেনি, যারা না পারেন তারা কিন্তু টেলার দিয়েও করাতে পারেন। এবার হচ্ছে এই একটি ফ্রক দেখিয়ে দিলাম, এখন দ্বিতীয় ফ্রকটিও দেখিয়ে দিব ওটা পরে কেমন লাগে।
দ্বিতীয় ফ্রকটি পরেও চলে এসেছি ছাদে। আর এই যে ছাদে এসে সে কিন্তু আমাকে একদমই পাত্তা দিবে না, একটু পরেই দেখতে পাবেন। তো এখনও সে আমার চারপাশেই ঘুরবে। আর এই ফ্রকটি পরে ওকে কিন্তু একদম পরীর মতো লাগছে। এখন আমি আমার কাছে আসতে বলছি, কিন্তু ও আমার কাছে আসবে না, ওই তো চলে যাচ্ছে অন্যদিকে। আর এখন যেহেতু শীতকাল, তো ছাদে একটু খোলা জায়গা, এই জন্য হচ্ছে ওর বড় হাতার গেঞ্জি পরিয়ে তারপর হচ্ছে ফ্রকটি পরিয়েছি। দেখতে কিন্তু ভালোই লাগছে, তারপরও যদি গেঞ্জিটি না থাকতো আরও সুন্দর লাগতো। তো আপনারা এই বিষয়টি বুঝে নেবেন। আর এই তো ও পরে কিন্তু খুব খুশি, হাতে তালি দিচ্ছে। আর এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি সে কিন্তু নড়াচড়াও করতে পারছে না। ও কিন্তু হাঁটা শিখেছে কেবলই, তো কিছু কিছু হাঁটে আবার পড়ে যায়, এই জন্য ও হাঁটতে খুবই বেশি পছন্দ করে। তো এই তো দ্বিতীয় ফ্রকটি কেমন হলো এটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন হচ্ছে তৃতীয় ফ্রকটি পরিয়ে দিচ্ছি। এই তো তৃতীয় ফ্রকটি অন্য আরেকজনকে পরিয়ে দিলাম। তো রেডি হয়ে গিয়েছি দুইজনই। আর লেস লাগিয়ে এই ফ্রকটি কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। এই ফ্রকটির সাথে এই সাদা লেসটি কিন্তু খুব বেশি মানিয়েছে। তো এখানে হচ্ছে এই বাচ্চাটির সাথে আমাদের বাড়িতে আরও 3 জন বাচ্চা ছিল। ওরা ভাবছে যে ওর ভিডিও করছে, আমাদের কেন করবে না। তো ওরা কিন্তু ওদের মতো করেই ভিডিওর সামনে আসছে। তো ওদের তো নতুন ফ্রক নাই, বলছিল যে ওর জন্য বানিয়েছি, ওদের জন্য কেন বানাইনি। কিন্তু ওরা তো বোঝে না যে 3 পিসের বেঁচে যাওয়া কাপড় দিয়ে এত বড় বড় ফ্রক হয় না, ছোট বাচ্চাদেরই হবে। এই জন্য ওরা কিন্তু এখানে এসে নানাভাবে পোজ দিচ্ছে। এই যে দেখুন, কেউ মনে হচ্ছে যেন ভ্যাজলিনের অ্যাড দিচ্ছে। তো এই তো আরেকজন হচ্ছে ভ্যাজলিন ইউজ করে দেখছে যে এটা ঠিক আছে কিনা। তো দেখেন কিভাবে ভ্যাজলিনের 12টা বাজাচ্ছে। আর এই যে এই ফ্রকটি কিন্তু আমি এখান দিয়ে কোমরের এদিক দিয়ে আরেকটা পাট করে দিয়েছি। আর হাতাগুলো হচ্ছে হাতির কান বলে থাকে, এইভাবে আমি এই হাতাগুলো লাগিয়েছি। লেসের পরিমাণ যেহেতু কম ছিল, তাই ওর ফ্রকটির হাতায় হচ্ছে আমি লেস লাগাতে পারিনি। হাতায় একটু লেস লাগিয়ে দিলে আরও বেশি সুন্দর লাগতো। তো এই তো আমাদের ফাইনাল লুক। বলুন এবার এই 3 পিসটি দেখতে কেমন হলো, সব কিছুর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।